আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সবাইকে অনলাইন ক্লাসে স্বাগত। আশা করি যে যেখানে আছো সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকে আমি তোমাদের সাথে দশম শ্রেণীর ব্যবসা উদ্যোগ বিষয়ের নবম অধ্যায় এর উপরে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের আজকের পাঠ, সবাই হোয়াইট বোর্ডের দিকে তাকাও। আজকের পাঠ বিজ্ঞাপনের ধারণা, কনসেপ্ট অফ অ্যাডভার্টাইজিং। 2 নম্বর হলো বিজ্ঞাপনের গুরুত্ব, ইম্পর্টেন্স অফ অ্যাডভার্টাইজিং। তা প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি বিজ্ঞাপনের ধারণাটা একটা উদাহরণের মাধ্যমে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করব। মিস্টার ইরফান একদিন স্কুল ছুটির পরে সে গেটে দেখলো কতগুলো মানুষ কাগজ বিলি করতেছে এবং তাকেও একটি কাগজ দিল। সেই কাগজে লেখা ছিল যে স্কুলের গেটের পাশে একটি নতুন স্টেশনারি দোকান খোলা হবে এবং সেই দোকানে শিক্ষার্থীদের জন্য সুলভ মূল্যে কাগজ, কলম, পেন্সিল, অন্যান্য সামগ্রী সুলভ মূল্যে পাওয়া যাবে এবং উদ্বোধনের দিন প্রত্যেককে একটি করে নতুন ক্যালেন্ডার উপহার দিল। পরবর্তীতে ইরফান তার সেই কাগজটা নিয়ে বাড়িতে গেল। বাড়িতে যাওয়ার পর তার বড় ভাইকে কাগজটা দেখানোর পরে তার ভাইকে জিজ্ঞাসা করলো যে কাগজটা কি। তখন তার ভাই বলল যে এই কাগজটা হইল একটা লিফলেট। এই লিফলেটের অর্থ হইল যে এই লিফলেটের মাধ্যমে মানুষকে তার দোকানের সম্পর্কে জানানো, দোকানে কী ধরনের পণ্য সামগ্রী বিক্রি করবে, দোকানের নাম কি, দোকানের অবস্থান কোথায়, এই সম্পর্কে জানানোর জন্য, জনসাধারণকে আকৃষ্ট করার জন্য এই লিফলেট বিতরণ করে। এই লিফলেটটাই হলো এক ধরনের বিজ্ঞাপন, কারণ বিজ্ঞাপন ছাড়া জনসাধারণকে তার দোকান সম্পর্কে জানানো সম্ভব না। যদি আমরা বিজ্ঞাপনের মাধ্যমে ক্রেতাকে সহজে আকৃষ্ট করতে পারি, তাহলে তা দেখা যাবে আমার পণ্যটা বিক্রি বাড়বে। তা প্রিয় শিক্ষার্থীবৃন্দ, বিজ্ঞাপনের অনেকগুলা মাধ্যম আছে। মাধ্যমগুলো কী কী? টেলিভিশন, রেডিও, তারপর বিভিন্ন সংবাদপত্র। বাংলাদেশে অনেক ধরনের সংবাদপত্র আছে। তোমরা সেই সংবাদপত্র খুললে অনেক সময় লক্ষ্য করবে যে সেখানে বিভিন্ন ধরনের বিভিন্ন কোম্পানির তাদের পণ্য সম্পর্কে ধারণা দেওয়া থাকে। এইভাবে তারা সংবাদপত্রের মাধ্যমে তাদের পণ্য সম্পর্কে মানুষকে অবহিত করে, যাতে মানুষ জানতে পারে কোন প্রতিষ্ঠান কী ধরনের পণ্য বাজারে বিক্রি করে, তাদের পণ্যের মূল্য কত, তাদের পণ্যের গুণাগুণ কেমন ইত্যাদি সম্পর্কে তারা কী করে এই বিজ্ঞাপনের মাধ্যমে জানতে পারে। তারপরে আছে, তুমি দেখবা যে সাইনবোর্ড, রাস্তার বড় বড় হাইওয়ে রাস্তার পাশে তুমি দেখবা সাইনবোর্ড। এই সাইনবোর্ডের মাধ্যমে তারা কী করে পণ্যের বিজ্ঞাপন দিয়ে থাকে। তারপরে আছে নিয়ন আলো। অনেক সময় রাত্রেবেলা যদি তুমি শহরে ঘুরতে বের হও,
অথবা তোমার এলাকার আশেপাশে ঘুরতে বের হও, তখন দেখবা দোকানের সামনে নিয়ন আলো বাতি জ্বলতেছে, দোকানের সামনে লেখা ওঠে, একবার ডুবে আবার যায়। এরকম নিয়ন আলোর মাধ্যমেও তার পণ্য সম্পর্কে মানুষকে অবহিত করে। তাহলে আমার ব্ল্যাকবোর্ডে কতগুলো বিজ্ঞাপনের মাধ্যম দেওয়া হয়েছে। একটা হলো সংবাদপত্র, টেলিভিশন, রেডিও, পণ্যসজ্জা, মেলা প্রদর্শনী। মেলার মাধ্যমে কী করি আমরা আমাদের উৎপাদিত পণ্য সম্পর্কে ক্রেতা সাধারণকে জানাতে পারি। বিভিন্ন সময় বছরের বিভিন্ন ধরনের মেলা হয়, যেমন বই মেলা, বাণিজ্য মেলা এবং বিভিন্ন পূজা পার্বণে আমাদের দেশে অনেক ধরনের মেলা বসে। এই মেলা বসার মূল উদ্দেশ্য হলো যাতে ক্রেতা সাধারণ তার উৎপাদিত পণ্য সম্পর্কে ধারণা পায়। তারপর আছে কি নমুনার মাধ্যমে বিজ্ঞাপন প্রচার করা হয়। যেমন অনেক সময় দোকানে দেখা যায় বিনামূল্যে পণ্য বিতরণ করে, তাহলে এই বিনামূল্যে পণ্য বিতরণ এটাও একটা বিজ্ঞাপনের অংশ। নিয়ন আলো, পরিবহন বিজ্ঞাপন, ব্যানার, সাইনবোর্ড, স্টিকার, ফেস্টুন, এগুলো হলো বিজ্ঞাপনের এক একটা মাধ্যম। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তা আমরা বুঝতে পারলাম যে বিজ্ঞাপন জিনিসটা কি, বিজ্ঞাপনের মাধ্যম কোনগুলো। এবার আমরা আসি আমাদের পরবর্তী পাঠে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের দ্বিতীয় পাঠ হলো বিজ্ঞাপনের গুরুত্ব, ইম্পর্টেন্স অফ অ্যাডভার্টাইজিং। তা বিজ্ঞাপন করলে কি হয়, বিজ্ঞাপন না করলে কি হইতে পারে, সেই সম্পর্কে আমরা এখন জানার চেষ্টা করব। বর্তমান যুগ হলো তথ্য প্রযুক্তির যুগ। এই যুগে যত বেশি আমরা আমাদের উৎপাদিত পণ্য প্রচার করতে পারবো, তত বেশি আমার পণ্যের কি চাহিদা বাড়বে। ছোট, বড়, মাঝারি সব ধরনের প্রতিষ্ঠান চেষ্টা করে তার পণ্যের প্রচার করতে, যাতে ক্রেতা সাধারণকে সহজে আকৃষ্ট করা যায়। এখন এই বিজ্ঞাপন করলে কি হয়, বিজ্ঞাপনের প্রথম কাজটা হলো যে পণ্যের মান, ব্যবহার, মূল্য। যদি আমরা বিজ্ঞাপন প্রচার করি তাহলে ক্রেতা সাধারণ আমাদের পণ্যের মান সম্পর্কে জানতে পারে, পণ্যের গুণাগুণ সম্পর্কে জানতে পারে, পণ্যের মূল্য, কোন পণ্যের মূল্য কতটুকু, সেই সম্পর্কে এই বিজ্ঞাপনের মাধ্যমে ক্রেতা সাধারণ ধারণা লাভ করে। এবং পণ্যের ব্যবহার বিধি, তবে অনেক সময় প্যাকেটের গায়ে লেখা থাকে যে এই পণ্যটা এইভাবে ব্যবহার করবেন, এই পণ্যের মেয়াদকাল এত দিন, এই পণ্যের উৎপাদন এত তারিখ হয়েছে, এত তারিখে পণ্যের মেয়াদ শেষ। তাহলে আমরা বিজ্ঞাপনের মাধ্যমে পণ্যের কী করতে পারি, ব্যবহার বিধি, পণ্যের মূল্য, পণ্যের মান, পণ্যের গুণগুণ সম্পর্কে ধারণা লাভ করতে পারি। একটি প্রতিষ্ঠানের বড় সম্পদ হলো সুনাম। এই সুনাম বৃদ্ধির ক্ষেত্রে বিজ্ঞাপন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। যে প্রতিষ্ঠানের সুনাম বেশি, ওই প্রতিষ্ঠানের পণ্যের চাহিদাও বেশি। তাই সুনাম ধরে রাখার ক্ষেত্রে বিজ্ঞাপন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আরেকটা আছে উৎপাদন বৃদ্ধি। পণ্যের উৎপাদনে গতিশীলতা আনার ক্ষেত্রে বিজ্ঞাপনের কোনো বিকল্প নাই। আমরা যত বেশি প্রচার করব, তত বেশি ক্রেতারা আমার পণ্য সম্পর্কে জানতে পারবে, আর আমার উৎপাদনও বৃদ্ধি পাবে। তাহলে আমার উৎপাদন বৃদ্ধি পেলে বিক্রি বাড়বে, বিক্রি বাড়লে আমার মুনাফা হবে, পাশাপাশি দেশের অর্থনৈতিক অবস্থাও মজবুত হবে, জাতীয় আয় বাড়বে। তাহলে বোঝা যায় বিজ্ঞাপনের গুরুত্ব কতখানি। তাহলে পণ্যের গতিশীলতা আনার ক্ষেত্রে বিজ্ঞাপনের কোনো বিকল্প নাই। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আরেকটা আছে চাহিদা সৃষ্টি। আমি যে পণ্যটা উৎপাদন করব, সেই উৎপাদিত পণ্যটা অবশ্যই ভোক্তার কাছে পৌঁছাতে হবে। আমি যদি আমার উৎপাদিত পণ্য ভোক্তার কাছে পৌঁছাতে না পারি, ভোক্তা যদি আমার পণ্য সম্পর্কে জানতে না পারে, তাহলে কী হবে, চাহিদাও থাকবে না। তাহলে এই চাহিদা সৃষ্টির ক্ষেত্রে বিজ্ঞাপন একটি গুরুত্বপূর্ণ হাতিয়ার।
তাহলে চাহিদা যত বৃদ্ধি পাবে তত বেশি আমার উৎপাদন ক্ষমতা বাড়বে। তাহলে আমরা বলতে পারি ভোক্তাদের কাছে পণ্য সম্পর্কে তাদের মনোভাব, পণ্য সম্পর্কে তাদের ধারণা, পণ্য সম্পর্কে তাদের চাহিদা সৃষ্টির ক্ষেত্রে বিজ্ঞাপন একটি মাধ্যম। তাহলে চাহিদা ধরে রাখার ক্ষেত্রে বিজ্ঞাপন প্রচার করতে হবে। তারপর কর্মসংস্থান সুযোগ সৃষ্টি। বিজ্ঞাপনের আরেকটি গুরুত্বপূর্ণ হাতিয়ার হল যে একটি দেশের অর্থনৈতিক উন্নয়নের ক্ষেত্রে এটার কোনো বিকল্প হয় না। আমরা যত বেশি প্রচার করব তত বেশি আমাদের পণ্য সামগ্রীর চাহিদা বাড়বে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, বিজ্ঞাপনের প্রভাবের কারণে বাজার সম্প্রসারিত হয়, ব্যবসা বাণিজ্য সম্প্রসারণ ঘটে। এর ফলে নতুন নতুন কর্মসংস্থানের সুযোগ হয়, বেকারত্বের সমস্যার সমাধান হয়ে থাকে। বাংলাদেশ একটি জনবহুল দেশ। এক্ষেত্রে যদি আমরা বিজ্ঞাপনের মাধ্যমে আমরা আমাদের পণ্যের চাহিদা বৃদ্ধি করতে পারি, ক্রেতা যদি পণ্য সম্পর্কে জানতে পারে, তাহলে দেখা যাবে কি আমরা ব্যবসা বাণিজ্য গতিশীল আসবে। ব্যবসা বাণিজ্য যত গতিশীলতা আসবে আমার বিক্রি বাড়বে। সেক্ষেত্রে ব্যবসা প্রতিষ্ঠানও নতুন নতুন ব্যবসা প্রতিষ্ঠান, নতুন নতুন শিল্প কারখানা গড়ে উঠবে। এর ফলে কী হয়, কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। তাহলে বেকারত্ব দূর করার ক্ষেত্রে, কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির ক্ষেত্রে বিজ্ঞাপনের কোনো বিকল্প নাই। তারপরে আছে নতুন পণ্য সম্পর্কে ধারণা। বাজারে একটা প্রতিযোগিতা চলে, কোম্পানি চেষ্টা করে কিভাবে ক্রেতাদেরকে আকৃষ্ট করা যায়। এখন এক এক কোম্পানি এক এক ধরনের পণ্য তারা বাজারে ছাড়ে। সেই পণ্য সম্পর্কে যাতে ক্রেতারা ধারণা লাভ করতে পারে, সেক্ষেত্রে কী করে, কোম্পানিগুলো বিজ্ঞাপন প্রচার করে। তাহলে জনসাধারণ সেই পণ্য সম্পর্কে জানতে পারে, তখন তাদের কি তাদের চাহিদা বৃদ্ধি পায়। আর তারা যত বেশি ভোগ করবে, তাদের চাহিদা পূরণ করতে পারবে, তত বেশি তাদের জীবনযাত্রার মান উন্নত হবে। তারপরে আছে সামাজিক সচেতনতা সৃষ্টি। দেশে বিভিন্ন ধরনের বিশৃঙ্খলা হয়, যেমন ইফটিজিং। তারপরে এই যে ইফটিজিং সম্পর্কে যদি আমরা সচেতনতা সৃষ্টি করতে পারি, তাহলে দেখা যাবে যে উঠতি বয়সী ছেলেমেয়েরা তারা ইফটিজিং করলে কি হয়, ইফটিজিংয়ের শাস্তি কী, এই সম্পর্কে তার ধারণা লাভ করতে পারবে। তাহলে এগুলো কীভাবে সম্ভব? বিভিন্ন লিফলেটের মাধ্যমে আমরা জানাতে পারি, বিভিন্ন সাইনবোর্ডের মাধ্যমে আমরা এগুলো প্রচার করতে পারি, রেডিও টেলিভিশনের মাধ্যমে প্রচার করতে পারি। তাহলে তারা এর শাস্তি এর সম্পর্কেও তারা ধারণা লাভ করে। তারপরে এইডস রোগ এটা একটা মরণ ব্যাধি। এই সম্পর্কে আমরা কি করতে পারি, বিজ্ঞাপনের মাধ্যমে জনসাধারণকে ধারণা দিতে পারি যে এটা ক্ষতিকর দিকগুলো। আমরা যদি জনসাধারণকে যত বেশি সচেতনতা সৃষ্টি করতে পারবো, তত বেশি আমাদের সমাজের জন্য মঙ্গল হবে। এভাবে আমরা দেশ বিরোধী, সমাজ বিরোধী কাজগুলো যদি আমরা বিজ্ঞাপনের মাধ্যমে প্রচার করি, তাহলে আমাদের সমাজের মানুষগুলো যেমন সুন্দরভাবে বসবাস করতে পারবে এবং দেশের জন্য সেটা মঙ্গলময় হবে। তারপরে আছে দেশপ্রেম জাগ্রত করা। জনসাধারণকে দেশপ্রেম উদ্বুদ্ধ করতে বিজ্ঞাপন আরেকটি মাধ্যম। এটি আমাদেরকে আমাদের মনের মধ্যে জাতীয়তাবোধ সৃষ্টি করতে সাহায্য করে। যে আমরা সবাই দেখি স্বদেশি পণ্য কিনে হও ধন্য। এভাবে যে আমরা আমাদের বিজ্ঞাপন প্রচার করি, তাহলে জনসাধারণ বুঝতে পারবে যে না, আমরা আমাদের দেশি পণ্য যদি আমরা নিজেরা কিনি, মানুষকে কিন্তু উৎসাহিত করি এবং মানুষকে যদি আমরা প্রচার করতে পারি যে আমাদের দেশে উৎপাদিত পণ্য যে আমরা ব্যবহার করি, তাহলে এর উপকার কী হবে। তাহলে জাতীয়তাবোধ সৃষ্টির ক্ষেত্রেও, দেশীয় পণ্য ব্যবহার ক্ষেত্রেও বিজ্ঞাপন আমাদের কী করে, উদ্বুদ্ধ করে। তাই প্রিয় শিক্ষার্থীবৃন্দ,
আমরা আজকে বিজ্ঞাপন সম্পর্কে ধারণা লাভ করলাম এবং এই বিজ্ঞাপনের গুরুত্বটা কী। তোমরা বাসায় আরেকটু মনোযোগ দিয়ে লেখাপড়া করবে। পরবর্তী ক্লাসে আবার তোমাদের সাথে দেখা হবে। ততদিন তোমরা সুস্থ থাকো, ভালো থাকো। আল্লাহ হাফেজ।